আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন গেমেতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থামেল দেখে বুঝতে পারতেছি আজকে মূলত হচ্ছে কি আমরা মোমেন্টাম প্রজেক্ট এক্সপ্লোর করব। তো শুরুতেই বলে নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে কি আজকের কোনো এয়ারড্রপ না, মানে রিসেন্টলি কিন্তু এয়ারড্রপ না, এটা হচ্ছে কি সেই 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একটা প্রজেক্ট। বাট এখানে হচ্ছে এটা মজার বিষয় হচ্ছে কি প্রজেক্টটা এখনও রানিং আছে এবং প্রজেক্টের বলতে পারেন যে এখনও সেরকম কিছু হয়ে নেই। তো আপনি হচ্ছে কি একেবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। আর যারা হচ্ছে গিয়ে কাজ করতেছেন তারা কীভাবে এখানে একটু হচ্ছে গিয়ে আরও আপগ্রেড লেভেলের হচ্ছে কাজ করে আপনার অ্যালোকেশনটা বাড়াই নিতে পারবেন ইনশাল্লাহ, হচ্ছে কি সেটাও আমরা শেয়ার করব। তো যাই হোক, আমরা হচ্ছে কি প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার পূর্বে ওই প্রজেক্ট নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি। তো তার ধারাবাহিকতায় আমরা যদি একটু দেখি যে মোমেন্টাম প্রজেক্ট আসলে কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আইকন লিস্টে আছি। এখানে বা এই আইকন লিস্টে আপনি হচ্ছে সহজে একটা প্রজেক্ট নিয়ে হালকা পাতলা রিসার্চ করতে পারবেন, অত আমাদের ডিপলিতে তো যাওয়ার দরকার নেই। জাস্ট হচ্ছে কি আমরা একটু হালকা পাতলা দেখি সেটি একটু যদি এখানে হচ্ছে গিয়ে ফান্ড রাইজের বিষয়টা দেখি। অলরেডি 10 মিলিয়ন ফান্ড পাইছে এরা। এরা দেখেন হচ্ছে কি ফান্ডগুলো পেয়েছে এখানে অ্যাপটোস থেকে শুরু করে হালের আপনার হচ্ছে কি সুই ফাউন্ডেশন, তারপর কয়েনবেস ভেঞ্চার এবং আরও কিছু হচ্ছে গিয়ে মাঝারি রকমের হচ্ছে গিয়ে এখানে দেখতে পারতেছেন ইনভেস্টর আছে। এখানে হচ্ছে গিয়ে এরা ফান্ড পাইছে 2 ধাপে এবং প্রজেক্ট যে নিউ এরকম না, 2023 সাল থেকে এটা হচ্ছে গিয়ে বা তার আগ থেকে হয়তো হচ্ছে চলে আসতেছে। তো সেই 2023 সালে দেখতে পারতেছেন 5 মিলিয়ন ফান্ড পাইছে সীমা ক্যাপিটাল থেকে, কয়েনবেস ভেঞ্চার থেকে, মানে কয়েনবেস ভেঞ্চার এখানে হচ্ছে কি 2বার ইনভেস্ট করছে। যাই হোক, এখানে আরও যদি আমরা একটু দেখি প্রজেক্ট ক্যাটাগরি হচ্ছে গিয়ে ডেক্স, তারপর অ্যাপটোস ইকোসিস্টেম, সুই ইকোসিস্টেম, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি এরা হচ্ছে গিয়ে সুই এবং হচ্ছে গিয়ে অ্যাপটোস ইকোসিস্টেমের উপর বেস করে কাজ করে, বা হচ্ছে গিয়ে এই ইকোসিস্টেমে এরা মূলত এদের সার্ভিস প্রোভাইড করতেছে। এটা নিয়ে যদি আরেকটু দেখি তাহলে হচ্ছে এখানে দেখতে পারবেন যে মোমেন্টামের শেষে এমসেপ নামে একটা অপশন আছে, বা হচ্ছে কি এমসেপ নামে এটা লেখা আছে। এমসেপের অর্থ হচ্ছে কি আপনার মোমেন্টাম সেপ, সেটা তো বুঝলেনই, কিন্তু হচ্ছে গিয়ে এই এম সেপটা মূলত হচ্ছে কি আপনার মুভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে কি যেটা আপনার সুইয়ে বা হচ্ছে গিয়ে অ্যাপটোসে ইউজ করা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিজাইন করা হয়েছে। এবং এই এম সেপের কাজটা বা হচ্ছে কি এই এম সেপের ফিচারটা যদি একটু বলি তাহলে হচ্ছে কি এরা সিকিউর ফান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার মাল্টিসিং অ্যাপ্রুভাল সিস্টেম, এইরকম হচ্ছে গিয়ে যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে এর উপর বেস করে কাজ করে। এবং এটা নিয়ে যদি আপনার আরও জানার আগ্রহ থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি অথবা হচ্ছে কি এরকম বিভিন্ন সাইটে গিয়ে কিন্তু কাজ করতে পারেন। এরকম প্রজেক্ট ঘাটলে প্রজেক্টটা নিয়ে কিন্তু বোঝা যায় যে কীরকম বা কী হবে। যাই হোক, এছাড়া হচ্ছে গিয়ে এটা কিন্তু এদের কিন্তু নিজস্ব ডেস্ক আছে, এখানে হচ্ছে কি আপনি পড়ে দেখতে পারেন। সেখানে আপনি সোয়াপ লিকুইডিটি প্রোভাইড বা হচ্ছে গিয়ে আদার্স কাজগুলোও কিন্তু করতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই হলো, এখন হচ্ছে কি আমরা কাজের দিকে অগ্রসর হই। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যদি আপনার কাছে এই কথাগুলো হচ্ছে গিয়ে বকবক মনে হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে হাই স্পিডে দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কারণ আমার ভিডিও ভাই আমি এমনিই মেক করি। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অল রিক্রুটমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে গিয়ে এইরকম ইন্টারভিউজে নিয়ে আসবে। একেবারে শুরুর দিক থেকে আপনি কাজগুলো করবেন, কারণ সবগুলো কুইজটা মূলত লাইভ আছে। আর হচ্ছে কি এরা শুরুতে গ্যালাক্সির উপর বেস করে চলে আসছিল, সুতরাং হচ্ছে আমরা শুরুতেই গ্যালাক্সি ইনশাল্লাহ করবো। তো জাস্ট এখানে ক্লেম এর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন। আর এটা তো আশা করি আর বলা লাগবে না যে হচ্ছে কি যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে গিয়ে মাইসেস বা কিউ ব্রাউজার ইউজ করবেন, আর পিসি হলে হচ্ছে কি যেরকমভাবে দেখাচ্ছে সেম নিয়মে। আর এটা শিওর করবেন যে আপনি যে ব্রাউজার ইউজ করেন ওখানে আপনার মেটাম্যাক্স বা ওকেএক্স এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, তাহলে সব থেকে বেটার হয়। যাই হোক, এরপর যদি আপনি গ্যালাক্সিতে একেবারে নতুন হয়ে থাকেন এখানে সাইন আপ বা লগ ইন অপশন পাবেন। ওল্ড হয়ে থাকলে লগ ইনে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাইন আপে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সোশ্যাল মিডিয়াগুলো বাইন্ড করে নেবেন, ডান। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এক এক করে করি। এখানে হচ্ছে কি যা যা দেখতে পারতেছেন হয়তো বা এক দুটো ইন্ড হতে পারে, বাট ম্যাক্সিমামে কিন্তু অনগোয়িং আছে। তো শুরুতে হচ্ছে গিয়ে ফলো মোমেন্টাম এর একটা কুইজ দিছে, এবং এখানে হচ্ছে গিয়ে এই কুইজটের বদলিত হয়তো আপনি 1000 পয়েন্ট পাবেন। তো আমরা একটু হচ্ছে গিয়ে শুরু করি। তো
তো এখানে প্রথম টাস্কে কিছু রিক্রুটমেন্ট দিয়ে দিচ্ছে, এখানে হচ্ছে কি আপনার ওয়েব 3 স্কোর বা গ্যালাক্সি পাসপোর্ট এগুলো কথা বলছে, এটা হচ্ছে কি ফ্রিতে একটা দিয়ে দিচ্ছে যে মোমেন্টাম স্পেস ইউজার বলতে জাস্ট এদের ফলো দিবেন তাহলে আপনি স্পেস ইউজার হয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন ফলো দিলাম, আমার টাস্ক কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, যার কারণে আমার কিন্তু এগুলো আর লাগলো না। তো যাই হোক, এগুলো যদি আপনার থাকে ভালো, নাহলে হচ্ছে কি আপনি ফলো দিয়ে এই রিক্রুটমেন্টটা ফিল আপ করে নিতে পারেন। তো এরপর হচ্ছে কি টাস্ক আছে টুইটারের ফলো, জাস্ট হচ্ছে কি ক্লিক করবেন, আর দেন হচ্ছে কি এদের টুইটারে সুন্দর মতো ফলো দিবেন। ফলো দিয়ে হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, দেন হচ্ছে গিয়ে এটা আপনি রিলোড অপশনে ক্লিক করবেন, টিকমার্ক উঠে যাবে। সেম নিয়মে হচ্ছে কি দ্বিতীয় ফলোটার কাজও আপনারা করে নেবেন। আমি জাস্ট হচ্ছে গিয়ে মেন কাজগুলো দেখাই দেবো, আর একটু হচ্ছে গিয়ে পজ করে আমি নিজে করে নেবো, তাহলে হচ্ছে গিয়ে ভিডিওটা শর্টে কিন্তু হয়ে যাবে। তো আমাদের এই কাজটা রান, এটা এই দুইটা হচ্ছে কি টুইটার ফলোর টাস্ক ছিল। এরপর হচ্ছে কি আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে কি এখানে কি বলছে, হ্যাভ দ্য ভেরিফাইড রোল ইন মোমেন্টাম ডিসকর্ড সার্ভার, এটা ফ্রিতেই দিয়ে দিবে। জাস্ট হচ্ছে কি ডিসকর্ডে জয়েন করে জাস্ট হয়ে যাবে, ক্যাপচা দিবে, এগুলো কমপ্লিট করলে দিয়ে দিবে। আর নিচের টাস্ক আছে সাইট ভিজিটের। তো হচ্ছে কি আমরা একটু শুরু করি, জাস্ট হচ্ছে গিয়ে ডিসকর্ডের টাস্কটার মধ্যে ক্লিক করে দিবেন, এটা হচ্ছে গিয়ে একটু ওপেন হোক, আমরা হচ্ছে গিয়ে এই টাস্কটা কমপ্লিট করে নেই। ভিজিট জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউ টু অ্যাক্সেসের মধ্যে ক্লিক করবেন, জাস্ট সাইট ভিজিটের টাস্ক দ্বিতীয়টা, আর কিছুই না। বাট ডিসকোডের টাস্কটা এখানে মেন, তো হচ্ছে কি ডিসকোডে আপনারা আসবেন, অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করবেন, মানে দুইটাই করবেন, একটা প্রথমেরটা তো হচ্ছে কি আপনার ডিসকোড রোলের টাস্ক, আর দ্বিতীয়টা সাইট ভিজিটের টাস্ক তো করতেই হবে। সাইট ভিজিট মানে তো বুঝতেইছেন। তো যাই হোক, এরপর হচ্ছে কি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, এগুলো তো আশা করি বলা লাগে না। এরপর হচ্ছে কি দিয়ে দিচ্ছি, এরপর এখানে ক্যাপচা দিয়ে দিবে, ক্যাপচা দিয়ে দেবেন 213496। আমাদের ভেরিফাইড ডান। এরপর যদি হচ্ছে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কুইস্টের পেজ আছে এখানে যদি আসি, তাহলে হচ্ছে এখানে জাস্ট আমরা এখন ভেরিফাই করে নেওয়ার ট্রাই করব। এটা যেহেতু হচ্ছে কি ভিজিট করছি, সুতরাং একসাথে আশা করি দুটাই ভেরিফাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডান। আপনারা চাইলে সিঙ্গেলভাবে করতে পারেন, অর্থাৎ ডিসকর্ডে জয়েন করলেন, আসি হচ্ছে কি রিল অপশনে ক্লিক করলেন, এটা টিকমার্ক উঠে গেলো। তারপর হচ্ছে কি সাইট ভিজিটের যে টাস্কটা আছে এটা ওপেন করলেন, সাইট ভিজিট করলেন, ব্যাক আসলেন, টিকমার্ক করে দিলে হয়ে গেল। তো যাই হোক, আমাদের প্রথম কুইজ সেই সঙ্গে ডান, এবং 1000 পয়েন্ট ক্লেমের বিষয়টা চলে আসছে। ক্লেম 1000 পয়েন্টের মধ্যে ক্লিক করে দিবেন, ওয়ালেটে বা অফ চলে যাবে, ওটা আপনারা কনফার্ম করে দেবেন। এই যে ক্লেম ডিরেক্টলির মধ্যে ক্লিক করে দিবেন, কনফার্ম করে দেবেন। এখানে জি টোকেন আপনার ফি হিসেবে কাটবে। এখন কথা হচ্ছে কি আপনি জি টোকেন পাবেন কই থেকে, বা গ্র্যাভিটি টোকেন পাবেন কই থেকে। আপনাদের সহজ একটা সিস্টেম দেয়, জাম্পার যে বেজ আছে বা সোয়াপ আছে এটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে কি আপনি বেজ আরবিট্রাম যা আছে এগুলোতে হচ্ছে কি আপনি গ্র্যাভিটি চেনে জি টোকেন কিনতে পারবেন। তো এর জন্য শুরুতে কী করবেন, আপনি বিটগেট থেকে আপনার যে কাঙ্ক্ষিত ওয়ালেট আছে ওকে এক্সপেরিমেন্টামেক্সে বেস আরবিট্রাম নিয়ে আসবেন, $2-3 আনবেন। আনার পর এখানে হচ্ছে কি আপনি ব্রিজ করবেন। প্রথমে ফোমের এখানে আপনি হচ্ছে ক্লিক করে জাস্ট এই আরবিট্রাম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এবং টোকেন বা কয়েন সিলেক্ট করবেন ইথেরিয়াম। তারপর টুর এখানে হচ্ছে কি আপনি গ্র্যাভিটি চেন সিলেক্ট করবেন, এবং টোকেন এখানে থাকবে জি। এরপর আপনি হচ্ছে কীরকম ব্রিজ করতে যাচ্ছেন ওটা এখন এখানে বসাই দেবেন। যেমন যদি $3 বা $3.5 ব্রিজ করেন, তাহলে হচ্ছে কি আপনি এখানে অনায়াসে 208টা বা 210-20টা টোকেন পাবেন। আর হচ্ছে কি এখানে পার এইরকম পয়েন্ট ক্লেম করতে কিন্তু হচ্ছে কি 2.5টা করে জি টোকেন পাবে, মানে 2.5টা করে জি টোকেন আপনার কাটবে। তো হচ্ছে কি 208 বা 2.5 যদি দেই, তাহলে আপনি 83 বার এই কাজটা করতে পারবেন। এটা হিউজ একটা সময়, তো 10-15-20 দিন আপনি অনায়াসে কাজটা করতে পারবেন। কারণটা কি, কারণটা হচ্ছে কি এখানে এখানে আর কি কুইজটা আছে, এখানে জাস্ট আপনার ডেইলি একটা কাজ থাকবে, ডেইলি চেক ইনের বিষয়টা, আর উইকলি একটা চেক ইন, মান্থলি একটা চেক ইন, এটাই এর গ্যালাক্সির কাজ। আর মাঝে সাঝে হয়তো নতুন কুইজটা আসে। তো এরকম হালকা পাতলা ফান্ড দিয়ে কিন্তু আপনার হচ্ছে গ্যালাক্সির যে কাজ আছে এটা কন্টিনিউ করতে পারবেন। তো যাই হোক, এটা বা এই বিষয়টা হচ্ছে আস্তে ধীরে আরও বুঝবেন। তো আমাদের প্রথম কুইজটা রিওয়ার্ড ক্লেম করার টান। এরপর হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয়টা একটু চলে আসি। এখানে সিরিয়ালি কিন্তু আপনার হচ্ছে কেউ কমপ্লিট করতে হবে। আপনি একটা করলেন, একটা করি হচ্ছে কি আরেকটা নাই করতে আরেকটা যদি চান তাহলে হবে না, কারণ লক দেখাচ্ছে কিন্তু, সেটা তো আসলে দেখি বুঝতে পারতেছেন। যাই হোক, আমরা দ্বিতীয় কুইজটার মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে হচ্ছে দ্বিতীয় কুইজটের যা টাস্ক আছে সব সাইট ভিজিট। তো আমি একটা করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো আশা করি পারবেন। জাস্ট হচ্ছে কি যে টাস্কটা করবেন মানে সাইট ভিজিটের ওর মধ্যে ক্লিক করবেন, সিরিয়ালি যেহেতু করবেন, ধরেন হচ্ছে কি প্রথমটাই ক্লিক করলেন, করার পর হচ্ছে কি কন্টিনিউ টু অ্যাক্সেসের মধ্যে ক্লিক করলেন, সাইট ভিজিট হলো, ব্যাক আসলেন। তারপর এরকমভাবে হচ্ছে কি দ্বিতীয়টায় ক্লিক করলেন, একটু ওয়েট করলেন, ব্যাক আসলেন, তৃতীয়টায় ক্লিক করলেন, করার পরে একটু হচ্ছে কি সাইটটায় মানে এইরকম যে সাইটের সামনে নিয়ে আসবে, এখানে একটু 1-2-3 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে কি এগুলো ভেরিফাই করে নেওয়ার ট্রাই করবেন, ভেরিফাই ডান। এরপর হচ্ছে কি এর বিনিময়ে দেখা যাচ্ছে 250 পয়েন্ট দিয়ে যাচ্ছে, জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক করবেন,
পপ চলে যাবে, পপটা আপনারা কনফার্ম করে দিবেন। তার আগে যে ক্লেম ডিরেক্টলি অলওয়েজ আছে, ক্লেম ডিরেক্টলির মধ্যে ক্লিক করবেন, কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, ডান। আমাদের দ্বিতীয় টাস্কও কমপ্লিট, ডান। এরপর হচ্ছে কি আমরা তৃতীয় টাস্কের মধ্যে যদি একটু ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে কি তৃতীয় টাস্ক প্রথমে দিয়েছে লাইকের টাস্ক, রিটুইটের টাস্ক, তারপর হচ্ছে গিয়ে রিটুইট লাইকের টাস্ক, রিটুইট লাইকের টাস্ক, শর্টস টাস্ক মানে টুইটারের টাস্ক। তো যে টাস্কটা করবেন সিরিয়ালেই যেহেতু আসবেন, প্রথমে লাইকের টাস্ক দিয়েছে, হচ্ছে এর মধ্যে ক্লিক করে দেবেন। মানে গ্যালাক্সির ভাই সব থেকে সহজ একটা, মানে সহজ হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, কারণ এখানে সব দেওয়াই থাকে, জাস্ট ক্লিক করে আপনার কাজটা করলে হয়। আবার অটোমেটিকলি আপনার সামনেও নিয়ে আসে, যেমন হচ্ছে কি লাইকের টাস্ক দিয়েছে, লাইক করে দিলাম, ডান। আমাকে কিন্তু বলেই দিচ্ছে, তো এটা হচ্ছে কি ভেরিফাই করে ট্রাই করবেন। দ্বিতীয়টাই সেম, সাইটে যাবেন, লাইক করে দিবেন। তৃতীয়টাই সেম। আশা করি এটা বুঝাইতে পারছি। তো হচ্ছে আমি পজ করে এই টাস্ক তিনটা করে নিচ্ছি। যাই হোক, আমাদের এখানে লাইকের টাস্ক ডান। এরপর হচ্ছে কি রিটুইটের টাস্কগুলো আছে, সেম নিয়মে হচ্ছে কি এই যে রিটুইটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে টুইটার দিয়ে ওপেন হবে, দেন হচ্ছে এখানে যে রিটুইট করে দিবেন, বা হচ্ছে কি আপনি এখানে হচ্ছে ক্লিক করে যে রিটুইট লেখা থাকবে রিটুইট করে দিবেন, এবং রিটুইট করা হলে এরকম চিহ্ন বা হচ্ছে কি এরকম কিন্তু চলে আসবে। এটা তো বোঝেন আশা করি। যাই হোক, ব্যাক আসবেন, আসার পরে ভেরিফাই করে ট্রাই করবেন, এরকমভাবে বাকি দুইটাও করবেন। জাস্ট হচ্ছে কি যে এরকম ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে গিয়ে যে রিটুইট করে দিবেন, ডান। ব্যাক আসবেন, ভেরিফাই করে ট্রাই করবেন। যাই হোক, আমি আমার পরে তৃতীয় টাস্কটা করে নিচ্ছে এই রিটুইটের। তো আমাদের এটাও ডান, এবং এর ফলে আমরা 250 পয়েন্ট পেয়ে গেলাম। কিন্তু এরপর হচ্ছে কি যে তার নিচে যে টাস্ক আছে 100 পয়েন্টের জন্য, এটা রিটুইটের এবং একটা লাইকের। তো যে টাস্ক করবেন জাস্ট ওর মধ্যে ক্লিক করবেন, দেন এটা হচ্ছে কি সুন্দর মতো ওপেন হয়ে যাবে। প্রথমে টাস্ক ছিল রিপোস্ট করে দিলাম, ব্যাক আসলাম, ভেরিফাই করার ট্রাই করলাম, নিয়ে নিল। এরপর হচ্ছে কি লাইকের টাস্ক আছে, লাইকের মধ্যে ক্লিক করবেন। মানে ভাই গ্যালাক্সিতে টুইটারের টাস্ক থাকলে ওই শুরুতেই বলে দিলাম, ক্লিক করবেন, সব কিছু ওরাই বলে দেয়, জাস্ট এই লাইক বাটনে ক্লিক করলাম, হয়ে গেল। ভেরিফাই করার ট্রাই করলাম, এরাও নিয়ে নিল। এরপরে হচ্ছে কি লাইক রিটুইট, এই টাস্কগুলো আশা করি আপনারা করতে পারবেন। তো এই দুইটা আমি টাস্ক করি আসতেছে। তো কাজ শেষে পয়েন্টটা আপনার ক্লেম করে নেবেন, টোটাল যে 610 পয়েন্ট আছে এটা ক্লেম করে নেবেন, আপনার ডান। অর্থাৎ তৃতীয় কুইজটা আমাদের ডান। এরপর হচ্ছে চতুর্থ কুইজটা আসতেছে, জাস্ট নিচেই ক্লিক করবেন। এখানে ফোন ইউজার হলেও হয়তো আপনার উপর দিয়ে থাকবে, অথবা ডেস্কটপ মোড করলে এরকম হয়তো পাবেন। যাই হোক, এরপর চতুর্থ কুইজ যেটা আছে, এখানে কুইজ দিছে সবগুলো, সমস্যা নাই, সরি, সবগুলো হচ্ছে গিয়ে কুইজের অ্যান্সার এখানে হচ্ছে গিয়ে মার্ক করে দেওয়াই আছে। এটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে 1 মিনিট, মেইন পোস্টটাই আমি দিয়ে দেবো, প্যারা নাই, এখান থেকেই করে নিতে পারবেন। এই যে দেখতে পারতেছেন 1 2 3 4 চারটা কুইজের অ্যান্সার কিন্তু দেওয়া আছে। প্রথমটা কি বিসিবি ডিএ। তো হচ্ছে কি আমরা একটু ওপেন করি। তো যাই হোক, যেরকমটা বলতেছিলাম, তো যে কুইজটা কমপ্লিট করবেন, অর্থাৎ আপনি তো সিরিয়ালি আসবে, তো প্রথম কুইজটা যখন কমপ্লিট করবেন স্টার্টের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন সমস্ত অ্যান্সার। যেমন প্রথমটার অ্যান্সার কি বিসিবি ডিএ। তো সুন্দর মতো আমরা হচ্ছে কি একটু দিয়ে দেই, প্রথমটা বি, দ্বিতীয়টা সি, তৃতীয়টা একটু দেখি নেই, বিসি বি, তৃতীয়টা হচ্ছে গিয়ে বি, চতুর্থটা হচ্ছে গিয়ে ডি, পঞ্চমটা হচ্ছে কি এ। অর্থাৎ আপনার সব অ্যান্সার কিন্তু এখানে দেওয়াই আছে, দেখতে পারতেছেন। তো এরকমভাবে হচ্ছে কি যখন দ্বিতীয়টা কমপ্লিট করবেন, স্টারের মধ্যে ক্লিক করবেন, দেন দ্বিতীয়টার অ্যান্সারটা এখানে দেখিয়ে নেবেন, এই যে পার্ট 2, তৃতীয়টা পার্ট 3, চতুর্থটা পার্ট 4, এই চারটাই কুইজ এখানে ছিল। তো যাই হোক, এগুলো আমি একটু করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হচ্ছে। যাই হোক, সব কয়টা তো চারটায় কমপ্লিট করার পর আপনারা যে 1000 পয়েন্ট এখানে রিওয়ার্ডটা পাচ্ছেন, জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক করবেন, সেম নিয়ম চলে যাবে, ওটা আপনারা কনফার্ম করেই যে পয়েন্ট আছে এটা ক্লেম করে নিন, ক্লেম ডিরেক্টলি। দেন হচ্ছে গিয়ে আমরা এটা কনফার্ম করে দিলাম, আমাদের এই কুইজটাও কিন্তু ডান। এরপর হচ্ছে গিয়ে এনএসির কুইজটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। যাই হোক, এরপরের কুইজটায় রোলের বিষয়ে দিয়ে আছে, অর্থাৎ প্রথম যে হচ্ছে গিয়ে 50 পয়েন্টের জন্য যে টাস্কটা আছে, এটা তো ফ্রিতেই, বুঝতেই পারলেন। জাস্ট হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, মানে ভিজিট করে ব্যাক আসবেন, এই রিলোড অপশনে ক্লিক করবেন, এটা নিয়ে নেবে। দ্বিতীয়টায় হচ্ছে গিয়ে রোল ক্লেম করতে হবে, এবং সেম নিয়মে হচ্ছে গিয়ে যে এখানে 1000 পয়েন্টের জন্য যে আরেকটা আছে, এখানে রোল নিতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে রোল কীভাবে নেবেন। রোল নেওয়ার জন্য এদের সার্ভারে আপনার কথা বলতে হবে, দেন লেভেল আপ করতে হবে, দেন ওই অনুযায়ী আপনি রোল পাবেন। এখানে হচ্ছে কি আপনি আসবেন, কথা বলবেন, আপনি রোল পেয়ে যাবেন। মানে একটু হচ্ছে শ্রম দিতে হবে, এটাই আর কি। রোলের হচ্ছে কি একটাই শর্ত, ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে হবে আর কি।
তো যাই হোক, আপনি যদি ওই দুটা রোল নিতে চান তাহলে ডিসকর্ডে এসে উড়া ধরে মেসেজ করবেন, একে অপরের সাথে কথা বলবেন, দেখবেন আস্তে ধীরে আপনার লেভেল আপ হচ্ছে এবং আপনি রোল, আপনার কাঙ্ক্ষিত যে রোল আছে এটা পেয়ে যাবেন। যে লেভেল আপের এখানে হচ্ছে কি আপনি দেখতে পারবেন আর কি। এখানে যেরকমটা বলতেছিলাম, এখানে আবার লেভেল মানে হচ্ছে কি ওই আপনি যখন মেসেজ দিবেন তখন কিন্তু আপনার এক্সপি দিবে। এবং আমরা যদি একটু আরেকটু হচ্ছে কি একটা খোলসা করে দেখি তাহলে আমাদের গেল কই সাইট, এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে প্রথম যে হচ্ছে গিয়ে 350 পয়েন্টের জন্য যে রোলটা এখানে দেওয়া ছিল, এই যে এই রোলটা, এটার জন্য আপনার ডিসকর্ড লেভেল 3-তে যেতে হবে, অর্থাৎ কথা বলে বলে লেভেল 3 করতে হবে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। এবং এখানে যে হচ্ছে কি 1000 পয়েন্টের জন্য যে রোলটা দিচ্ছে, এই প্রথমটাই আমরা যদি নিতে চাই তাহলে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে 20 লেভেলে। অর্থাৎ একটু হচ্ছে কি হার্ড, কয়েকদিন সময় লাগতে পারে, বাট হচ্ছে কি চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, এগুলো রোল নেবেন, দেন হচ্ছে কি এগুলো কমপ্লিট করে এগুলো হচ্ছে কি আপনারা পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। 1400 পয়েন্টের জন্য এখানে আছে, তো সবগুলো চাইলে নিতে পারেন, অথবা হচ্ছে কি যদি পেইন মনে হয় তাহলে অন্তত হচ্ছে 50 পয়েন্টেরটা নিয়ে নিন। তো যাই হোক, দেন ক্লেমের মধ্যে ক্লিক করবেন, পাওয়া চলে যাবে, ওটা আপনারা কনফার্ম করে দিন। এই যে ক্লেম ডিরেক্টলির মধ্যে ক্লিক করে দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দিবেন, আপনার ক্লেম ডান। ঠিক আছে, এরপরে কুইজটা আমরা একটু কমপ্লিট করে ট্রাই করি। জাস্ট ক্লিক করবেন, চলে আসবে ডেইলি চেক ইনের টাস্ক, অর্থাৎ এই কুইজটা আপনাকে ডেইলি করতে হবে। আমরা হচ্ছে কি ডেইলি রিমাইন্ড দিয়ে দিই, তো আপনার মনে না থাকলে আমাদের ডেইলি চেক ইন লিস্ট থেকে করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি ডেইলি আসবেন, এই কুইজটা মাস্ট কমপ্লিট করে নেবেন, ডেইলি চেক ইন। তো জাস্ট হচ্ছে কি আপনারা ভিজিট করবেন, লিঙ্কে ক্লিক করে আপনি ডিসকর্ডে ভিজিট করবেন, ব্যাক আসবেন, আর রিলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন ডান। ক্লেম 10 পয়েন্টসের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ক্লেম ডিরেক্টলির মধ্যে ক্লিক করে দিবেন, কনফার্ম করে দিবেন, ডান এটা। এরপরের টাস্কটা হচ্ছে গিয়ে আপনার, যদি আমরা একটু ওপেন করি তাহলে এখানে দেখবেন যে উইকলি চেক ইনের টাস্ক, দেন হচ্ছে গিয়ে যে জাস্ট উইকলি ভিজিটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে দেখবেন সুন্দর মতো আপনার ডিসকর্ডে নিয়ে গেল, ব্যাক আসবেন। মানে এটা হচ্ছে কি সপ্তাহে একবার করতে পারবেন না, ডেইলিটা প্রত্যেক দিন, এটা তো বুঝলে মানে বুঝতেইছেন, উইকলি ডেইলি বা মান্থলি নাম দেখে। যাই হোক, এরপর ক্লেম করে নেবেন, যেহেতু আপনার প্রথম বা শুরুর অবস্থা, সুতরাং আপনি হয়তো মানে একসাথে সবগুলো কোয়েস্ট কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে কি মান্থলি, অর্থাৎ প্রত্যেক মাসে হচ্ছে কি এটা একবার করে আপনি চেক ইন করে কমপ্লিট করবেন। এগুলো নিয়ে প্যারা নাই ভাই, এগুলো নিয়ে হচ্ছে কি রিমাইন্ড দেওয়া হয় আমাদের চ্যানেলে। তো জাস্ট ভিজিট করলেন, ব্যাক আসলেন, ক্লেম ডিরেক্টলির মধ্যে ক্লিক করলেন, ডান। কিন্তু চাইলে এখান থেকে আপনি আপনার র্যাঙ্ক দেখতে পারেন, অবশ্যই হচ্ছে কি আপনার র্যাঙ্ক একটু বেশি দেখাবে, কারণ হচ্ছে কি আপনি তো এখানে নতুন কাজ করলেন। ডেইলি কাজের দ্বারা অব্যাহত রাখলে ইনশাল্লাহ ভালো কিছু বা ভালো জায়গায় আপনারা যাবেন। তো যাই হোক, এটা তো গেল। এরপর আসতেছে আরেকটা মেজর আপডেট বলতে পারেন, যে এদের হচ্ছে গিয়ে সোয়াপের বিষয়টা নিয়ে শুরুতে বলে দিয়েছিলাম এদের নিজস্ব ডেস্ক আছে। তো সুইগি সিস্টেমের পূর্বে যে এয়ারড্রপগুলো দিচ্ছে ওখানে দেখা গেছে যে যারা সুইগো সিস্টেমের মধ্যে অ্যাক্টিভ ছিল, অর্থাৎ ধরেন আপনি ডেইলি সোয়াইপ করছেন, ব্রিজ করছেন, বা হচ্ছে কি লিকুইডিটি প্রোভাইড করছেন, মানে আপনার ডেইলি ট্রানজ্যাকশন যদি আপনার থাকে বা ডেইলি অ্যাক্টিভিটিতে যদি থাকে, তাহলে দেখা গেছে যে মোটামুটি লেভেলের অ্যালোকেশন আসছে পূর্বের বা হচ্ছে কি যারা হচ্ছে কি ন্যাচারালি কাজ করতেছে তাদের থেকে বেশি। এখানে আবার ডেইলি ট্রানজ্যাকশনের একটা বিষয় দিয়ে আছে, উড়া ধরে একই জিনিস বারবার করা যাবে না, সিভিলের অ্যাক্টিভিটির বিষয় দিয়ে আছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। তার আগে এখানে আরেকটা ছোট আপডেট আছে, সেটি হচ্ছে কি আপনার গ্যালাক্সি যে আছে এখানে আপনার সুই ওয়ালেটটা বাইন্ড করতে হবে, দেন আমরা ডেক্সের বিষয়টা আসতেছি। তো আমরা আগে এই আপডেটটা ফলো করে নিচ্ছি, আর সমস্যা নেই, সব লিঙ্ক, অর্থাৎ আমি হচ্ছে গিয়ে যে প্রথমে তো হচ্ছে কি মেইন পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, আর হচ্ছে দ্বিতীয় এই পোস্টের লিঙ্কটাও দিয়ে দেবো, যেন আপনাদের সুবিধা হয় আর কি। এখানে ফিডব্যাকেরও বিষয় যেহেতু আছে, তো সব কিছুই তো হচ্ছে গিয়ে করতে হবে, তাই না? তো দেখি আগে ফিডব্যাকের ফর্মটা ওপেন আছে কিনা। এখানে মেবি আলফা রোল দিছিল সম্ভবত, আর্লি অ্যাডপ্টর, এটা এখানে হচ্ছে গিয়ে এখনও ফর্মটা আছে যেহেতু, সুতরাং ফর্মটা মাস্ট ফিল আপ করবেন। তো প্যারা নেই, আমি দুইটার হচ্ছে কি লিঙ্ক দিয়ে দেবো নি। তো যেরকমটা বলতেছিলাম যে গ্যালাক্সিতে আসবেন, আসার পরে যে প্রোফাইলে যাবেন, দেন হচ্ছে গিয়ে যে এখানে দেখবেন সেটিং অপশনে যাবেন, এখানে সোশ্যাল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, সোশ্যাল অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর সোশ্যাল অ্যাকাউন্ট না, এই যে ওয়ালেট কানেক্ট আছে, ওয়ালেট অ্যাড্রেস আছে, এখানে আসবেন। আসার পর এখানে হচ্ছে কি আপনার সুই যে হচ্ছে গিয়ে ওয়ালেট বা হচ্ছে অ্যাড্রেস আছে, এটা বাইন্ড করে নিতে হবে। এর জন্য এখানে হচ্ছে প্রথমে ইভিএম থাকবে, এটা আপনার মেইন বা প্রাইমারি বলতে পারেন। তো
তো এরপর হচ্ছে কি যে অ্যাড অ্যাড্রেসের নিচে অনেকগুলো চেইন আছে, তো আমরা সুই চেইন অ্যাড করবো, সুই চেইনের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি যে সুই ওয়ালেট, নাইটলি, ওকে এক্স সুই। তো এখন হচ্ছে কি আপনি যে ওয়ালেট ইউজ করেন, আমরা সচরাচর দেখা যায় যে ওকে এক্স ইউজ করি, যেমন আমার এখানে ওকে এক্স আছে, এই জন্য ওকে এক্স সিলেক্ট করবো। আপনি যদি নাইটলি ইউজ করেন, নাইটলি সিলেক্ট করবেন। সুই ওয়ালেট ইউজ করলে সুই ওয়ালেট ইউজ মানে সিলেক্ট করবেন, আপনার ইচ্ছা, আপনি যে ওয়ালেট ইউজ করতেছেন ওই ওয়ালেটটা জাস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। আর সবগুলো এক্সটেনশন ওয়ালেট যে আপনার যদি না থাকে, তাহলে আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি ওটা লিখে সার্চ করবেন, আপনারা ক্রোম যে ব্রাউজার আছে ওখানে পেয়ে যাবেন। ধরেন আপনার সুই ওয়ালেট দরকার, সুই ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দেবেন, সুই ওয়ালেট পেয়ে যাবেন। নাইটলি দরকার, নাইটলি ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তবে সব থেকে বেটার হয় ওকে এক্স ইউজ করা, তাহলে হচ্ছে কি একসাথে সবে হয়ে যায়। আর ওকে এক্স ইউজ করলে মাস্ট ভিপিন ইউজ করে নিয়েন, নাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। যাই হোক, এরপর হচ্ছে কি ওকে এক্স এর মধ্যে ক্লিক করে দেবেন, বা আপনি যেটা ইউজ করতেছেন ওর মধ্যে ক্লিক করে দেবেন, পপ চলে যাবে, ওটা আপনার কনফার্ম করে দেবেন। দেখতে পারবেন এখানে হচ্ছে কি আপনার বাইন্ড সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আপনার কাজটা ডান। কিন্তু তো এটা গেল। এরপর আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়ে সোয়াপটা আমরা একটু ইউজ করবো। এটা হচ্ছে কি আপনি এই সোয়াপটা ডেইলি ইউজ করবেন, তার আগে একটু হচ্ছে গিয়ে ফর্মটা সাবমিট দিয়ে নেই, দেন হচ্ছে কি সোয়াপটা ইউজ করে, তবে প্রথমে সোয়াপ ইউজ করতে পারেন, দেন হচ্ছে কি ফর্মটা সাবমিট দিতে পারেন ইচ্ছা। তবে ফিডব্যাক ফর্ম মাস্ট সাবমিট দিবেন। তো ফিডব্যাক ফর্মটা ওপেন করবেন, এখানে হচ্ছে কি আপনার ইমেল দিবেন সুন্দর মতো। এখানে ইমেলটা দিয়ে দেই। ইমেল দেওয়ার পর হচ্ছে এখানে আপনার ডিসকর্ড আইডি দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিবেন, সুই ওয়ালেট অ্যাড্রেস দিবেন, অর্থাৎ হচ্ছে কি আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি গ্যালাক্সি থেকে বাইন্ড করছেন, বা হচ্ছে কি যে ওয়ালেট দিয়ে আপনি ওদের যে ডেস্ক আছে ওখানে কাজ করবেন ওই ওয়ালেটটা। আপনি ডেস্কে যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওটা তো মাস্ট হচ্ছে গিয়ে গ্যালাক্সিতেও বাইন্ড করেছেন, তাই না? মানে হচ্ছে কি ওয়ালেট একই রাখবেন, ওয়ালেটটা বা আলাদা রাখেন না। অর্থাৎ আপনি ডেস্কে এক ওয়ালেট কানেক্ট করছেন, তারপর হচ্ছে কি দেখা যাচ্ছে আপনার গ্যালাক্সিতে আরেক ওয়ালেট কানেক্ট করছেন, এরকম করবেন না, কিন্তু ওয়ালেট অ্যাড্রেস সেম রাখবেন। যাই হোক, আমি হচ্ছে গিয়ে এখানে যে আমার সুই অ্যাড্রেসটা আছে কপি করে নিলাম। এরপর হচ্ছে গিয়ে এখানে প্রোডাক্ট ফিডব্যাক এই বিষয়টা বলে নিচ্ছি, ওদের ডেস্ক আপনার কেমন লাগলো এটা দিবেন। এখন যদি নেগেটিভ রিভিউ হয় নেগেটিভ দিবেন, পজিটিভ হলে পজিটিভ দিবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি বুঝতে অসুবিধা হয়, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, অথবা আপনি ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর আপনি বাংলায় লিখলেন, ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল, দেন কপি পেস্ট করবেন, ডান। তো যাই হোক, এগুলো আমি বসাই নিয়ে ফর্মটা সাবমিট দিয়ে আসতেছি। তো সেই সঙ্গে আমাদের ফর্মটা সাবমিট দেওয়া ডান। এরপর হচ্ছে কি আমরা যদি আমাদের মেইন আপডেটটায় আসি বা মেইন কাজটায় ফোকাস করি, সেটা হচ্ছে কি আমাদের এদের যে সোয়াপটা আছে এটা ইউজ করে জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন। এখানে হচ্ছে গিয়ে ধরেন আপনি $1-2 আনলে যতদিন এই প্রজেক্ট আছে, বা হচ্ছে গিয়ে 1-2 মাস ইজিলি সোয়াপ করতে পারবেন, কারণ খুবই সামান্য পরিমাণ সোয়াপ করবেন, সামান্য পরিমাণ লিকুইডিটি লাগাবেন, জাস্ট হচ্ছে কি অ্যাক্টিভিটি থাকার বিষয়টা। যাই হোক, এটা ওপেন হওয়ার পর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন সেম নিয়মে যে ওয়ালেট ইউজ করতেছেন আপনি ওটা সিলেক্ট করবেন। ওকে এক্স ওয়ালেট আমি সিলেক্ট করলাম, কানেক্ট করে দিলাম। দেন এখানে হচ্ছে কি আপনার সুই আনতে হবে। এখন কোথাও হচ্ছে কি আপনি সুই কই পাবেন, আপনি সুই অফ বাইন্যান্স থেকে উইথড্র দিতে পারেন, উইডোর লিমিটও কম, আবার হচ্ছে কি উইডোর ফিটাও হচ্ছে কি একটু কমে বলতে পারেন। এছাড়া হচ্ছে কি আপনি বাইবিট ইউজ করতে পারেন, ওকেএক্স ইউজ করতে পারেন, তারপর বিটগেট ইউজ করতে পারেন, অর্থাৎ যেখান থেকে সুবিধা আপনি নিয়ে আসবেন, সমস্যা নেই। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে যেরকমটা বলতেছিলাম যে সিভিলের অ্যাক্টিভিটি করবেন না, অর্থাৎ ধরেন দিনে 2-3টা সার্ভ করবেন, সমস্যা নেই, বাট হচ্ছে গিয়ে একই সোয়াপ বারবার করবেন না। বিষয়টা কেমন, ধরেন হচ্ছে কি আমি প্রথমে আমার সুই আছে, তো আমি সুই থেকে ইউএসডিসি নিতে যাচ্ছি, খুবই সামান্য পরিমাণ, সমস্যা নেই। এখানে হচ্ছে কি 0.001, তো ধরেন হচ্ছে গিয়ে এইরকম পরিমাণ হচ্ছে কি আমি নিতে যাচ্ছি, জাস্ট হচ্ছে কি যে সোয়াপ নামের মধ্যে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে গিয়ে যে কনফার্ম করে দিবেন, আপনার হচ্ছে কিন্তু সোয়াপটা ডান হয়ে যাবে। অর্থাৎ আমাদের এইখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেল, বা আমাদের একটা অ্যাক্টিভিটি হয়ে গেল। এরপর আপনি আবারও কী করলেন, আবারও সোয়াপ করতে দেবেন, এরকমটা করবেন না। তাহলে আপনি কি করবেন, একবার আপনি সুই থেকে ইউএসডিসি নিলেন, তারপর হচ্ছে কি এবার এই ইউএসডিসি থেকে অন্য জিনিস নেবেন, সেটা এখানে হচ্ছে কি এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আপনি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারেন। ইউএসডিটি আছে, ইউএসডিটিও নিতে পারেন, ম্যাক্স করে দিলাম, সোয়াপ নামের মধ্যে ক্লিক করে দিলাম, আর দেন হচ্ছে কি কনফার্ম করে দিলাম, ডান। অর্থাৎ আপনি ডাউটিং করি বা এই কাজটা করবেন। এরপর হচ্ছে কি ইউএসডিটি আপনার হয়ে গেল, তাহলে প্রথমে এবার ইউএসডিটি সিলেক্ট করবেন, অথবা জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, প্রথমে ইউএসডিটি থাকবে, নিচে হচ্ছে কি আপনার অন্য টোকেন থাকবে, অর্থাৎ একটা জিনিস একবার ইউজ করবেন, ডেইলির কথা বলতেছি।
এর ধরেন হচ্ছে কি আমি কি কি সিলেক্ট করি, আর ধরেন হচ্ছে কি এই যে ওয়ালটাই সিলেক্ট করি, ম্যাক্স করে দিলাম, সোয়াপ নামের মধ্যে ক্লিক করে দিলাম, কনফার্ম করে দিলাম, হয়ে গেল। এরকম 3টা আমার অ্যাক্টিভিটি হয়ে গেল। বেশি করার দরকার নেই ভাই, দিনে এরকম আসবেন 3-4টে সোয়াপ করবেন, এবং সোয়াপটা করবেন যেরকমভাবে দেখালাম, অর্থাৎ ঘোরায় পেঁচায়। একবার সুই থেকে ইউএসডিটি করলেন, দ্বিতীয়বার ইউএসডিটি থেকে ইউএসডিসি করলেন, তৃতীয়বার ইউএসডিসি থেকে ওয়াল করলেন, ঠিক আছে। আবার এই একটা কাজ আবার প্রত্যেক দিন করতে যাবেন না। আরেকদিন আরও হচ্ছে কি টোকেন ইউজ করলেন, বা আর যে হচ্ছে কি এখানে বিষয় দিকগুলো আছে, অনেক তো এখানে টোকেন মোকেন আছে, এগুলো এগুলো হচ্ছে কি আপনি ইউজ করলেন, বাট মানে একই জিনিস বারবার ঘোরায় বেচাই করবেন না, ঠিক আছে। তাহলে আপনি সেফ থাকবেন। যাই হোক, এরপর হচ্ছে কি লিকুইডিটি অপশনের এখানে বিষয় দিয়ে আছে, এই যে লিকুইডিটির মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি আপনি লিকুইডিটি লাগাই দিতে পারেন। প্রত্যেকদিন হালকা পাতলা লিকুইডিটি লাগাবেন, যেমন হচ্ছে গিয়ে ধরেন আজকে লাগাইলেন হচ্ছে গিয়ে এই যে বাকে, দেন হচ্ছে গিয়ে এফডি ইউএসডি লাগাইলেন কালকে, তারপরে দিন সুই ইউএসডিসি লাগাইলেন, এরকমভাবে লাগাবেন। তো যেমন হচ্ছে গিয়ে আমার মেবি ব্যালেন্স আছে, দেখলাম কিসে ওয়ালে আমি সোয়াইপ করছি, ধরেন হচ্ছে কি আমি ওয়ালে লাগাইতে যাচ্ছি, ইউএসডি লিকুইডিটির মধ্যে আসবেন, দেন হচ্ছে কি এখানে যে ওয়াল সুইচ যে পুলটা আছে এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে কি যে ওয়াল ম্যাক্স করে দেবেন, তাহলে ওই অনুযায়ী সুই নেবে, কারণ আমাদের ওয়াল বা ইউএসডি এগুলো থাকবে তো 1-2 সেন্টে। তো এই 1-2 সেন্ট সমপরিমাণ আবার সুইও লাগবে, আর আমাদের সুই তো ওয়ালেটে মেইন ব্যালেন্স হিসেবে থাকতেছে, তাই না। তো যাই হোক, এরপর হচ্ছে কি এটা ম্যাক্স করে দিলেন, দেন অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে দেবেন, পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দেবেন, ডান। আপনার লিকুইডিটি অ্যাড ডান। এরকমভাবে ডেইলি আসবেন, আজকে সুই ওয়ালে করলেন, কালকে হচ্ছে গিয়ে করবেন ধরেন হচ্ছে গিয়ে ডিপ সুইয়ে, তারপরের দিন করলেন আরেকটা, এইরকমভাবে ডেইলি হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করবেন, এখানে লিকুইডিটি লাগাবেন। লিকুইডিটি পুলও অনেক আছে ভাই, এখানে 30টা বা 20টার মধ্যে লিকুইডিটি পুল আছে, তো এটা নিয়ে আপনাকে প্যারা নেওয়া লাগবে না। দেন একবার শেষ হলো আবার শুরু থেকে শুরু করলেন বা মাঝখান থেকে করলেন, অর্থাৎ আপনার ইচ্ছে অনুযায়ী একটু হালকা পাতলা করে ডেইলি লিকুইডিটি লাগাবেন, 3-4টে সোয়াপ করার ট্রাই করবেন। এরপর আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে কি উইকলি ধরেন 1-2 বার করতে পারেন, বা হচ্ছে উইকলি একবার করতে পারেন। সেটা হচ্ছে কি যে মাই পজিশনে আসবেন, দেন হচ্ছে কি আপনি যে লিকুইডিটিটা লাগাইলেন ওর বিনিময়ে এখানে হচ্ছে কি আপনার স্টেকিং রিওয়ার্ড জমবে, ওটা জাস্ট ক্লেম করবেন। এটা প্রত্যেক দিন করার দরকার নেই, ধরেন হচ্ছে গিয়ে সপ্তাহে যেরকম বললাম একবার করেন তাহলে হয়ে যাবে। বাট সোয়াপ আর লিকুইডিটির বিষয়টা ডেইলি করবেন, এবং যেরকমভাবে দেখা দিলাম সেম নিয়মে করবেন, ঠিক আছে। আশা করি এখান থেকে ইনশাল্লাহ আমাদের ভালো কিছুই আসবে। বাট আপাতত আপডেট ছিল এতটুকুই, নেক্সট আপডেট আসলে ইনশাল্লাহ শেয়ার করে দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।